আরে এখানে তন্ত্রমন্ত্র চলছে কেন? বিপ্লব কি হয়েছে? ভাইয়া জেঠিমার ভিতরে ভূত ঢুকে গেছে। হোয়াট? কিভাবে? আমি আর জেঠিমাই মাঠে কাজ করছিলাম, তখন একটা কাক কাকা করে, তারপর জেঠিমাই তাড়াতে যাচ্ছিল, তারপর সেই কাকটা ভূত হয়ে জেঠিমার উপরে ভর করে। আমি অনেক কষ্টে ভাইয়াকে বাসায় নিয়ে এসেছি। ও এই কাহিনী? হ্যাঁ, আরে দরবেশ বাবাকে আমরা রাস্তা থেকে ধরে আনছি। বল তোর কি লাগবে? আমি অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খাই না তো ও সরি। আর আমার কাপড় চোপড় কিছু নাই, আমার অনেকগুলা কাপড় কিনতে হবে। কি ভূতের কাপড়ও লাগে? ভূত ভাই সরি। আমার এইগুলা কেনার জন্য টাকা লাগবে। নাই সাহেব জলদি টাকার ব্যবস্থা করুন। কত টাকা লাগবে? আরে সত্যি ভূত? তোরা এমন যোগ্য করেছিস, ভূত তো আসবে। ভাইয়া টাকা নেওয়ার জন্য আমরা কাহিনী করতেছিলাম। আমার মধ্যে কোনো ভূত নেই। আমিও দরবেশ না, মিছিমিছি অ্যাক্টিং করতেছিলাম। আমিও ভূত না, আমিও তো মিছিমিছি অ্যাক্টিং করতেছি। তোরা কি ভেবেছিস তোদের চালাকে আমি ধরতে পারবো না? আজকে তো তোদের মজা দেখাবো, দাঁড়া। ভাই উঠো। আরে ভাই উঠো, তোমার পাত্রীপক্ষ দেখতে আসতেছে। কি সত্যি? এখন তুই সর। আরে জিদনি, তোর একটা নতুন শার্ট আছে না, ওইটা আমাকে দে না। কেন? আরে আমাকে পাত্রীপক্ষ দেখতে আসতেছে। ও কিপটাকে দেখি পাত্রীপক্ষ দেখতে আসতেছে। এই নে প্যান্টার শার্ট। হৃদয় কি হয়েছে? তোর ঘড়িটা অনেক সুন্দর, আমাকে দিবি? তোর হাতেই তো একটা ঘড়ি, তোরটা দামি ঘড়ি। আমাকে পাত্রীপক্ষ দেখতে আসতেছে, আমি নিলাম। আরে জয়, সানগ্লাসটা নিলাম, আমাকে পাত্রীপক্ষ দেখতে আসবে। আসিস কিন্তু। কিপটার ঘরের কিপটার আবার পাত্রীপক্ষ দেখতে আসতেছে। পাত্রীপক্ষদের জন্য রুমটা গুছিয়ে রাখি। বাহ, একদম হিরো হয়ে গেছি, পাত্রীপক্ষ পছন্দ করবেই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই আমি তোমার শ্বশুর আব্বা এখনো হই নাই। হয়ে যাবেন। আচ্ছা নাস্তা করুন। তো বাবা কি করো তুমি? এই রে, আমি তো কিছুই করি না। এখন শ্বশুর মশাইকে কি বলবো? আমার ভাই বিপ্লব যেহেতু বলতে যাচ্ছে, ভালো কিছুই বলবে। আমার ভাই বিশ্বের মধ্যে এক নাম্বার কিপটা আর অলস, সারাদিন শুধু ফোন টিপে। কি রে, তুই আমার ছোট ভাই নাকি অন্য কিছু? এমন কিপটার অলসের কাছে আমার মেয়েই বিয়ে দিব না। এইখানে আইসেই লস, তাই খাবারটা নিয়ে গেলাম। আমার আমও গেল, সালাও গেল। অনেক মজা হলো আজকে। ভাইয়া আমি যেন কি যে পা দিয়েছি। আরে লেবুতে। আল্লাহ গো, কেউ মনে হয় জাদুটোনা করছে। ভাইয়া তাহলে কি আমি মরে যাবো? না ছোট, এমন বলিস না। ওই থেকে একটা দরবেশ বাবা, চল। দরবেশ বাবা। আমি একটা ভুল করে ফেলেছি। চুপ, আমি সব জানি। তুই আর বাঁচতে পারবি না। দরবেশ বাবা এইভাবে বললেন না। তুই আজ মারেগা। এবার ঠিক আছে? একটা উপায় বলে দিন, আমি যাতে মারা না যাই। একটা উপায় আছে। কি বাবা? তোর হাত কেটে ফেলতে হবে। হ্যাঁ, কেটে দিন। এই তোর হাত দে। কি ব্যথা। বাস, যেই হাতে তুই লেবু ধরেছিলি সেই হাত কেটে ফেলা শেষ, তোর বিপদও শেষ। দরবেশ বাবা, আমি তো ডান হাতে লেবু ধরেছিলাম, আপনি তো আমার বাম হাত কেটে ফেলেছেন। বাকি ডান হাতে কাটতে হবে এখন। আমার দুই হাতে কেটে ফেললো। কোথায় ফেলেছিস? কোথায়? ভাইয়া এখানেই তো লেবু ফেলেছিলাম। খোঁজ, ভালো করে লেবু খোঁজ। এই ভাই একটু এদিকে আসো। হ্যাঁ ভাই, কিছু বলবেন? এটা কি তোমাদের লেবু? হ্যাঁ, এটাই তো আমাদের লেবু। আমার ছোট ভাই লেবুতে খেলতে খেলতে হারিয়ে ফেলেছিল। তোর জন্য আমার ভাই দুই হাত কাটা লাগলো। আজকে তো তোকে আমি খবর করে ছাড়বো, দাঁড়া। তুমি না বললা ভাইকে দেখে ভয় পাও না, এখন বলো। হ্যাঁ বলছিলামই তো কিছুক্ষণ আগে। আরে জেদনি, একটা খুশির খবর আছে। কি? তাড়াতাড়ি বল। আমরা সব বন্ধুরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, জলদি তোর ভাইয়ের কাছ থেকে পারমিশন নে। আমার পারমিশন নেওয়া লাগবে না, আমি শুধু বলবো কক্সবাজার যাচ্ছি। তার মানে তুমি বড় ভাইকে দেখে ভয় পাও না? না। আচ্ছা দেখবো নি। তাহলে রেডি থাকিস। ভাইয়া কি? ভাইয়া আসসালামু আলাইকুম। কি হাফ বের হয়ে গেল? ভাইয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি তোমার ছোট ভাই। কি বলে? ভাইয়া তুমি আমার আদরের বড় ভাই। কি লাগবে ভাই, এত খাতির যত্ন করতেছিস? ভাইয়া আমি না বন্ধুদের সাথে কক্সবাজার যাব। কি কক্সবাজার যাবি? কোনো কক্সবাজার যাওয়া যাবে না। ভাইয়া প্লিজ যেতে দাও না। চুপ, যাবি না মানে যাবি না। জিনিমা দেখবে, বড় ভাই অনেক ভালো, তোমাকে যেতে দেবে। হ্যাঁ, এই যে দেখো ভাইয়া হ্যাঁ বলে দিয়েছে। আরে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আরে না, ধ্যাৎ, পরের দিন। ইয়েস কক্সবাজার, আমি আসছি। আরে জেদনি শোন, বল আর কি খুশির খবর? আমরা তো কক্সবাজারের ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছি, পরের শুক্রবার যাব। তবে রে, আমি ভাইয়াকে এত কষ্ট করে রাজি করালাম। দাঁড়া। এই যুগের ছেলে ভার্সেস আগের যুগের ছেলে স্কুলে যাওয়ার সময় কেমন করতো চলুন দেখে নিই। 2024। বাবা কি হয়েছে মাইসন? বাবা আমি আজকে স্কুলে যাব না, আমি অসুস্থ। দেখি কোথায় অসুস্থ? পেটে ব্যথা নাকি জ্বর আসছে? হাই কি হলো? আরে বাবা এমনি শরীর খারাপ, তেমন কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে গিয়ে রেস্ট করো, তোমার স্কুলে যাওয়া লাগবে না। আমি টিচারকে ফোন করে বলে দিচ্ছি। তো কি বুঝলেন, এই যুগের বাবা মারা সন্তানের কিছু হলে একটুতে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু 1990 সালে বাবা মারা কেমন করতো চলুন দেখে নেই। 1990 সাল। আব্বা ওই কি কস? আজকে আমি স্কুলে যাব না। কি? আব্বা শরীরটা ভালো না। ও আচ্ছা ঠিক আছে, যা তুই বন্ধুদের সাথে খেল গিয়ে তাইলে যা। ঠিক আছে আব্বা। পোলাটা শরীর নেই ভালো না, খেলতে পারবো কিন্তু স্কুলে যাবো না। ওই পোলা, তোর শরীর ভালো না, তুই স্কুলে যাইতে পারবি না কিন্তু তোর বন্ধুদের সাথে খেলতে পারবি। আজকে বাইরে শেষ করবো, কারো আজকে ধরো। তুমি যদি আমাকে মারো, আমি তো স্কুলে যাব না।
স্কুলে যাব না, আমি স্কুলে যাব না। আগে যুগের ছেলেরা স্কুলে যেতে না চলে বাবা মারা ঠিক এভাবে স্কুলে পাঠাতো। ভাইয়া আমাকে 10,000 টাকা দাও না শপিং এর জন্য। যা বাইরে টাকার গাছ আছে ওখান থেকে নিয়ে নে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে টাকার কি কোনোদিন গাছ হয়? এত তো টাকা চাষ কই পাবো? ভাইয়া আমার ইমার্জেন্সি 2,000 টাকা লাগবে। নে আরেকজন চলে আসলো। আরে বাইরে আরে ভাই থামো, আমি বলতেছি দিদিমা বাইরে টাকার গাছ আছে, যাও নিয়ে নাও নিয়ে নাও। আচ্ছা আচ্ছা ভাইয়া টাকা কি কখনো গাছ হয়? ভাইয়া তুমি যদি টাকাটা দিতা আমি টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করতাম তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। কি সত্যি? 100% সত্যি। পরে আবার কথা ঘুরাবি না তো? আরে ভাইয়া না, তুমি টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে এই নে। আচ্ছা ভাইয়া গেলাম। আরে বস এই নিন। কি এটা? আমার রিজাইন লেটার। মানে আমি আর আপনার অফিসে জব করব না কেন? কারণ আমার ভাই এমন এক জায়গায় টাকা ইনভেস্ট করবে যে আমার আর চাকরি করা লাগবে না, আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। ঠিক আছে দেখা যাবে, আজকে থেকে তোমার চাকরি আউট। ঠিক আছে ঠিক আছে, 2 টাকা দামের চাকরি কে করে? কি রে তুই কি আমার টাকাটা ইনভেস্ট করেছিস যাতে আমি সারা জীবন বসে বসে খেতে পারি? ভাইয়া এই যে কি এইটাই তো ইনভেস্ট করেছি। মানে? আরে ভাইয়া তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, তোমার জন্য চেয়ারটা কিনেছি যাতে তুমি সারা জীবন বসে বসে খেতে পারো। ঠিক করেছি না ভাইয়া? আমি আরো তোর পাল্লায় পরে আমার চাকরিটা হারালাম। ভাইয়া আমি ডাক্তার হয়ে গিয়েছি। কি সত্যি? আরে হ্যাঁ ভাইয়া। তাহলে আমাকে চিমটি কাটতো। কি রে তুই আমাকে চিমটি দিচ্ছিস কেন? আরে ভাই তুমি তো বললে চিমটি দিতে। হ্যাঁ স্বপ্ন দেখছিলাম যে তুই ডক্টর হয়ে গিয়েছে, ওই গাধাটা কি আর আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবে? আল্লাহ ভাইয়া মনে মনে আমার প্রতি এইটা আশা করে। জেনিমা তুমি কি বড় ভাই এই স্বপ্নটা পূরণ করতে পারবে না? তুই কর। না না আমি ইনজেকশন থেকে ভয় পাই। আরে বোকা তোকে তো ইনজেকশন দিবে না, তুই দিবি ইনজেকশন। ভাই আমি ইনজেকশনে ভয় পাই। চল তাহলে একটা ব্যবস্থা করি। নকল ডাক্তার তো সাজলাম, এখন নকল রোগী দেখিয়ে ভাইয়া মন জয় করবো। ভাই চোখে দেখেন না নাকি? ভাই ফ্রি ফ্রি চিকিৎসা করবেন? ফ্রি চিকিৎসা ভালোই তো হয়। হ্যাঁ করবো করবো। তাহলে চলুন বাসাই। আরে কেউ? ভাইয়া আমার পেশেন্ট। তুই আবার কবে ডাক্তার হলি? আজকে না না নতুন ডাক্তারের চিকিৎসা আমার দরকার নেই। আমি অনেক ভালো ডাক্তার, দাঁড়ান আপনাকে ইনজেকশন দিচ্ছি, আপনার সব রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ গো ইনজেকশন আমি পালাই। আরে দাঁড়ান দাঁড়ান, আমি অনেক ভালো ডাক্তার, আপনাকে ইনজেকশন দিয়ে দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান। ডাক্তারের রোগী পালিয়ে গেল। দেখ টিভি দেখতে আর ভালো লাগতেছে না। আরে ভাইয়া রিমোট রেখে দিয়েছে। চলো চলো। এটা আমার রিমোট। আমার রিমোট আমার রিমোট। আমার রিমোট ছেড়ে দে। আমাকে দাও। আরে রিমোটটা ভেঙে ফেললাম, তুমি নাও। কি রে তোরা আমার রুমে সবকিছু ভেঙে ফেলবি নাকি? ভাইয়া আমি ভাঙিনি, বিপ্লব ভেঙেছে। মিথ্যা কেন বলতেছো? ভাইকে থেকে ভয় পাও? কি তুই আমাকে মিথ্যাবাদী বললি? কি রে তুই আমাকে মারলি? বিপ্লব ধর এক্ষুনি। ভাইয়া ধরছি ধরছি। আরে আমাকে না জেদনিকে ধর। আরে ভাই সরি সরি ধরতেছি। ভাই ধরে ফেলেছি, এখন মারো। পাজি এখন কই যাবি? হ্যাঁ ধরো। ভাই তুমি আমাকে মারলে। আরে আগে ধর, পালাচ্ছে তো। পালাবি কোথায়? এই বল দিয়ে তোর মাথা ফাটাবো। ভাইয়া সরি সরি সরি। ভাইয়া তুমি আমাকে মারলে। হা হা একদম ঠিক আছে। জয় জেদনিকে ধরো, ওকে মারতে হবে। ধর দুজনে ধর। আরে তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, দাঁড়া আমি মজা বুঝাচ্ছি। বিপ্লব বিপ্লব তুমি আমাকে মারলে, দাঁড়া আমি পুলিশের কাছে কেস করে দিব। জেদনি তোকে তো আজকে খবর করেই ছাড়বো। তোর জন্য বাসা সবাই আজকে মার খেয়েছে, আজকে তো তোকে। ওকে লাইট ক্যামেরা অ্যাকশন। এই হিরো রেডি তো? জি ডিরেক্টর সাহেব আমি রেডি। অ্যাকশন। মা मैं तेरा खून भी जाऊंगा। আবে চুপ চুপ হালা, আমি তোর এইটা বলতে বলছি, তুই বলবি মা আমি তোমার চোখে জল 1 ফোঁটা পড়তে দিব না। এই এইটারে কে আনছে রে? ভাগা। এই যা এখান থেকে ভাগ ভাগ। যা ভাগ ভাগ। ডিরেক্টর সাহেব দেখেন তো এই হিরো হতে পারবে কিনা। এর যেই মুখ, মেয়ে তো দূরের কথা হিজড়াও পড়বে না। ডক্টর সাহেব শুনুন। আরে আমি ডক্টর না ডিরেক্টর। আমাকে একবার চান্স দেন, আমি একদম ফাটিয়ে দিব। আচ্ছা ঠিক আছে যা। এই তোমার ডায়লগ হলো, তুমি ফোন করে বলবা হ্যালো তোমার বউ বাচ্চা আমার কাছে জিম্মি আছে, 10 লাখ টাকা দাও আর তোমার বউ বাচ্চাকে নিয়ে যাও। বুঝেছো ডায়লগ? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তো লাইট ক্যামেরা অ্যাকশন। হ্যালো হ্যালো হ্যালো। আবে ডায়লগ বল। আরে যেটা বলে দিলাম সেটা বল। আরে ভাই ডায়লগ বল। আরে ফোনের ওই পাশ থেকে কেউ উত্তর দিলে না, ডায়লগ বলবো। হালার ঘরে হালা, তুই হবে হিরো। দাঁড়া একটা টু শব্দ করবি না, একটা টু শব্দ করলে একদম ফাটিয়ে দিব। আজকে বাবার কাছে বিচার দিব। বাবার কাছে বিচার দিবি? আজকে আমিও দিব। চল চল বাবার কাছে চল। হ্যাঁ চলো। ধরু হিসাবটা মিলছেও না। বাবা তোমার এই ছোট ছেলে সারাদিন আমাকে মারে, আমি তোমাকে বিচার দিয়ে গেলাম, এখন কিছু করো। আমি কি করব? আমি জানি না, হয় এই ঘরে আমি থাকবো না হয় বের হ আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হ। তোকে এই বাড়িতে লাগবে না। মিউজিক যা দূর হ। আইফোন আইফোন। দোস্ত আমি আইফোন কিনছি। আইফোন দেখি দেখি। আইফোন? কিন্তু তুই এত টাকা কোথায় পেলি? আরে আমার কাছে কত টাকা আছে তুই জানো? কিরে তুই আবার কিডনি বিক্রি করে টাকা জোগাড় করছিস নাকি? আরে মাথা পাগল নাকি, কিডনি বিক্রি করতে হবে? আমার এমনি কত টাকা। থাক হিংসা করিস না, আমার আইফোন আমাকে দে দে। হ্যাঁ আমি যে কত বড় লোক জানেই না।
আল্লাহ গো, চোখ যে বিক্রি করে ফেলছি, বুঝে ফেলছে। হালা চোখ বেশ আইফোন কিনছে, আমার তো টাকা আছে।